মহান রব বললেন যে নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে। এই বরকতময় রাত দ্বারা কি বোঝানো হয়েছে, এটার মতপার্থক্য থাকার কারণে আজকে আমাদের সমাজে এ বেহাল অবস্থা দেখা যায়। সম্মানিত উপস্থিতি, মহান রব তারপরে বললেন ইন্না কুন্না মুনযিরিন, আর আমি তো সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আর এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থিরীকৃত হয়। এই লাইলাতুল মুবারাকা দ্বারা কি উদ্দেশ্য, এটির ব্যাপারে কে কোন মত দিয়েছেন আমরা একটু জানার চেষ্টা করব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনারা দুইজন সাহাবী এবং তাবিঈদের মধ্য থেকে আবু আব্দুর রহমান আস-সুলামি, যিনি ৭৪ হিজরিতে মৃত্যুবরণ করেন, মুজাহিদ ইবনে জাবর, যিনি মৃত্যুবরণ করেন ১০২ হিজরিতে, হাসান বসরি রাহিমাহুল্লাহ, যিনি মৃত্যুবরণ করেন ১১০ হিজরিতে, কাতাদা ইবনে জিআমা রাহিমাহুল্লাহ, যিনি মৃত্যুবরণ করেন ১১৭ হিজরিতে, আব্দুর রহমান বিন জায়েদ আস-সালামি, যিনি মৃত্যুবরণ করেন ১৮২ হিজরিতে, ওনারা মত দিয়েছেন এখানে লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল মুবারাকা দ্বারা কি উদ্দেশ্য, লাইলাতুল কদর উদ্দেশ্য। লাইলাতুল কদর কোথায় বলা হয়েছে, সূরা কদরের প্রথম আয়াতেই মহান রব বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই উহাকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের মধ্যে। উহা দ্বারা কি উদ্দেশ্য এখানে আমরা সেটাও জানবো ইনশাআল্লাহ। এখানে তো বলা নাই যে ইন্না আমরা আনজালনা অবতীর্ণ করেছি হু উহাকে, ফি মধ্যে লাইলাতুল কদর মহিমান্বিত রাতে। হু দ্বারা তাহলে কি উদ্দেশ্য আমরা একটু জানব। তো এতগুলো সাহাবী তাবিঈ ওনারা মত দিয়েছেন যে এই লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর। শুধুমাত্র একজন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর খাদেম ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ৬৮ হিজরিতে মৃত্যুবরণ করেন। তার খাদেম ছিলেন ইকরিমা, যিনি মৃত্যুবরণ করেন ১০৪ হিজরিতে। তার থেকে একটি মত পাওয়া যায় যে তিনি বলেছেন লাইলাতুল কদর দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল মুবারাকা। লাইলাতুল কদর দ্বারা উদ্দেশ্য কি তিনি বলেছেন যে লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর। তাহলে লাইলাতুল কদর যদি হয় তাহলে ওই রাতে মহান রব উহা অবতীর্ণ করেছেন। তাহলে উহা অবতীর্ণ দ্বারা এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে এই রাতে লাইলাতুল কদর এটা, এবং এটা হচ্ছে মহিমান্বিত গৌরবান্বিত একটি রাত। তিনি উল্লেখ করেছেন যে কাদের কাদের মৃত্যু হবে এই রাতে নির্ধারণ করা হয়, হাজীদের তালিকা নির্ধারণ করা হয় এবং কোনো কম বেশি করা হয় না, বাড়তিও করা হয় না, কমানোও হয় না। কে বলেছেন? ইকরিমা রাহিমাহুল্লাহ, তিনি এই মতটি দিয়েছেন। বিভিন্ন মুফাচ্ছির যারা তাফসীর কারক রয়েছেন ওনারা কি বলেছেন আমাদের এটি জানা দরকার। বিভিন্ন তাফসীর কারক মুহাম্মদ ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ, যিনি ৩১০ হিজরিতে মৃত্যুবরণ করেন। আমরা ইবনু কাসির পড়ি না, অনেক একটা গুরুত্বপূর্ণ একটা তাফসীর গ্রন্থ। ইবনু কাসির রাহিমাহুল্লাহ যিনি মৃত্যুবরণ করেছেন ৭৭৪ হিজরিতে, তার মানে তার অনেক আগের ঘটনা যে মুহাম্মদ ইবনু জারির তাবারি রাহিমাহুল্লাহ তিনি অনেক আগেই তাফসীরে লিখেছেন
এবং ওই তাফসীরের মধ্যে উনি কি বলতেছেন আমরা একটু শুনি। এটার একটা ফায়সালা হওয়া দরকার যে আসলে কি এখানে তাফসীরকারকগণ মুফাসসিরগণ কি বলেছেন। তিনি বলেছেন as-sawabu মিনাল কওলি ফি যালিকা কওলু মান ক্বালা উনিয়া বিহা লাইলাতুল কদর। তার মতটি সঠিক মত যে বলেছে যে তা দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর। কি উদ্দেশ্য? তা দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর। এখন দেখেন যে মহান রব কি বলেছেন যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি উহা অবতীর্ণ করেছি লাইলাতুল মুবারাকায়। আর লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য করেছেন ইকরিমা রাহিমাহুল্লাহ যে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী। ইকরিমা রাহিমাহুল্লাহ তাবি ছিলেন, ওনারা শবে বরাত বা লাইলাতুল বারাত এই শব্দ ব্যবহার করেননি, ওনারাও ব্যবহার করেছেন লাইলাতুন নিসফি মিন শাবান। অতএব আমাদের এখানে যে জিনিসটা বোঝার তাফসীরকারকগণ কি বলেছেন, ইকরিমা রাহিমাহুল্লাহর একটি মত শুধুমাত্র যে তিনি বলেছেন এখানে লাইলাতুম মুবারাকা যে বলা হয়েছে আমি উহা লাইলাতুম মুবারাকা অবতীর্ণ করেছি। আর লাইলাতুম মুবারাকা দ্বারা উনি উদ্দেশ্য করেছেন যে শাবানের মধ্য রজনী, মধ্য শাবানের রজনী। আর তাফসীরকারক মুহাম্মদ ইবনে জারির তাবরি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে ওয়াস-সাওয়াবু মিনাল কওলি ফি যালিকা কওলু মান ক্বালা উনিয়া বিহা লাইলাতুল কদর। তার মতটি হচ্ছে সঠিক মত যে বলেছে যে এই লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর কোথায়? সূরা কদরের প্রথম আয়াতে বলা হয়েছে। আর ওই রাতেই কি হয়েছে? কোরআন অবতীর্ণ হয়েছে। হু দ্বারা ওখানে কোরআন উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, তিনি কতগুলো মত উপস্থাপন করেন যারা যারা বলেছেন, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, মুজাহিদ রাহিমাহুল্লাহ, হাসান বসরি রাহিমাহুল্লাহ, কাতাদা ইবনে দিয়ামা রাহিমাহুল্লাহ, আবু আব্দুর রহমান আস-সুলামি রাহিমাহুল্লাহ, আব্দুর রহমান বিন জায়েদ বিন আসলাম, ওনাদের থেকে মত তিনি দিয়েছেন যে এই মতটির ব্যাপারে, অর্থাৎ লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য কি? লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে, শাবানের মধ্য রজনীকে বোঝানো হয়নি। কে বললেন এটা? মুহাম্মদ ইবনে জারির তাবরি রাহিমাহুল্লাহ। তারপর তিনি বললেন যে আরো একটি মত ইকরিমা রাহিমাহুল্লাহর যে মতটি রয়েছে সেই মতটি উল্লেখ করেছেন। ইকরিমা রাহিমাহুল্লাহর মতটি কে ব্যক্ত করেছেন? খুব মনোযোগ সহকারে শোনেন। আন-নাদর বিন ইসমাইল রাহিমাহুল্লাহ, যিনি 182 হিজরিতে মৃত্যুবরণ করেন, তিনি কুফায় জন্মগ্রহণ করেছিলেন এবং কুফার একজন গল্পকার ওয়াইজ ছিলেন। মানে আমাদের দেশে পাওয়া যায় না মনে হয়, গল্প করে বানিয়ে মিথ্যা কিচ্ছা কাহিনী দিয়ে ওয়াজ করে। তো তিনি গল্পকার ওয়াইজ ছিলেন। তার ব্যাপারে মুহাদ্দিস ইকরাম বলেছেন তিনি সত্যবাদী, কিন্তু তার বর্ণনাগুলো দুর্বল, তিনি বানিয়ে কথা বলতেন। খুব ভালো তথ্য মনে রাখবেন সবাই। আবুল হাসান ইজলি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন সে ব্যক্তি বিশ্বস্ত। ইয়াহিয়া ইবনে সাঈদ রাহিমাহুল্লাহ তিনি তার ব্যাপারে বর্ণনা করেছেন যে সে একেবারেই অগ্রহণযোগ্য এবং সে মূল্যহীন। তার মানে আন-নাদর ইবনু ইসমাইল, যিনি কুফার গল্পকার ওয়াইজ ছিলেন, সে একেবারেই অগ্রহণযোগ্য এবং সে মূল্যহীন। তার ব্যাপারে দেখেন ইমাম নাসাই এবং আবু জুরাহ রাহিমাহুল্লাহুমা ওনারা বলেছেন যে সে শক্তিশালী এবং গ্রহণযোগ্য নয়। তার ব্যাপারে ইয়াহিয়া ইবনে মাইন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে সে সত্যবাদী, কিন্তু সে কি বর্ণনা করত সে নিজেও জানে না। আবার তার ব্যাপারে দেখেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর বরাত দিয়ে যে এই আন-নাদর বিন ইসমাইল সে সনদ মুখস্থ রাখতে পারত না হাদিসের।
তার ব্যাপারে ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ বলেছেন তার বর্ণনায় এত বেশি ভুল রয়েছে, মারাত্মক ভুল রয়েছে, সেজন্য সে পরিত্যাজ্য। কার কথা বলেন তো? আর নাদর ইবনু ইসমাইল, যিনি কুফার একজন ওয়াইজ ছিলেন, তিনি কার বক্তব্য কোট করেছেন? তিনি ইকরিমা রাহিমাহুল্লাহর বক্তব্য কোট করেছেন। তিনি বলেছেন যে ইকরিমা রাহিমাহুল্লাহর যে বক্তব্যটি তিনি কোথা থেকে শুনেছেন? তিনি শুনেছেন মুহাম্মদ ইবনু সুক্কা থেকে শুনেছেন। আর ইকরিমা রাহিমাহুল্লাহ তিনি কি ছিলেন? তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর খাদেম ছিলেন। এই বর্ণনায় আন নাদর ইবনে ইসমাইল তিনি আবার বলেছেন যে আন ইকরিমা মাওলা আন ইবনে আব্বাস, এই কথাটি তিনি ভুল বলেছেন। এখানে এই কথাটা তিনি বলেছেন যে আন ইকরিমা আন ইবনে আব্বাস, এই বর্ণনাটা দিয়েছেন। অর্থাৎ তিনি শুনেছেন কার থেকে বলেন তো দেখি? আর নাদর ইবনে ইসমাইল তিনি শুনেছেন হচ্ছে মুহাম্মদ ইবনে সুক্কা থেকে। মুহাম্মদ ইবনে সুক্কা বর্ণনা করতেছেন যে ইকরিমা থেকে। আবার উনি বর্ণনা করেছেন যে আন ইকরিমা আন ইবনে আব্বাস। ইকরিমা রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করতেছেন কার থেকে বলেন তো দেখি? ইবনে আব্বাস থেকে। কলটা কি ইবনে আব্বাসের রাদিয়াল্লাহু আনহুর? না, কলটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর না। এই কলটা নিজের একটা মন গড়া কথা, সেটা হচ্ছে ইকরিমা রাহিমাহুল্লাহ নিজের একটা উক্তি। তিনি বর্ণনা করতেছেন কার দোহাই দিয়ে, বরাত দিয়ে? ইবনে আব্বাস। কিন্তু এখানে আন ইকরিমা আন ইবনে আব্বাস হবে না, আন ইকরিমা মাওলা ইবনে আব্বাস। অর্থাৎ ইকরিমা রাহিমাহুল্লাহর যে খাদেম ছিল, অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যে খাদেম ছিল ইকরিমা রাহিমাহুল্লাহ, তার থেকে বর্ণিত এই হাদিসটি। সম্মানিত উপস্থিতি, খুব ভালোভাবে মনে করেন। এই তথ্যগুলো দেওয়ার পরে মুহাম্মদ ইবনু জারির তাবারি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করতেছেন, যার মৃত্যু হিজরি হচ্ছে 310 হিজরি, যে আউলাল কওলাইন ফি যালিকা বিসসাওয়াবি কওলু মান ক্বালা যালিকা লাইলাতুল কদর। দুইটা মত উল্লেখ করেছেন। কয়টা মত উল্লেখ করলেন? দুইটা মতই উল্লেখ করলেন। একটা মতের ব্যাপারে তো সাহাবী তাবিঈগণ সবাই বলেছেন যে এই লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর। আর ইকরিমা রাহিমাহুল্লাহর যে মতটি দিয়েছেন কুফার একজন ওয়াইজ গল্পকার আর নাদর ইবনু ইসমাইল ইকরিমা রাহিমাহুল্লাহর বক্তব্য কোট করে, তো সে ব্যাপারে তিনি মুহাম্মদ ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ তিনি এই দুইটা কওলের ব্যাপারেই বলতেছেন যে যে কওলটাতে বলা হয়েছে তা হচ্ছে লাইলাতুল কদর, সেই কওলটা হচ্ছে সঠিক মত। সেই কওলটা কি? সঠিক মত। তিনি বলতেছেন যে লিমা তাকাদ্দামা মিন বায়ানিনা আন্নাল মাআনিয়া বিকওলিহি ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ লাইলাতুল কদর। কার উক্তি এটি? কে বলতেছেন? মুহাম্মদ ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে কারণ আমরা তো বর্ণনা করেছি, আমরা তো বলেইছি যে নিশ্চয় মহান রব বলেছেন নিশ্চয় আমি উহা অবতীর্ণ করেছি বরকতময় রাতে, আর সেটা তো হচ্ছে লাইলাতুল কদরে। সেটা কি? লাইলাতুল কদরে। এটা কার মত? এটা হচ্ছে মুহাম্মদ ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহর মত। আবার দ্বিতীয় যে মতটি রয়েছে, আবার আবু বকর ইবনুল আরাবী রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীর গ্রন্থে বলেছেন, যিনি 543 হিজরিতে মৃত্যুবরণ করেন, তিনি বলতেছেন যে জুমহুরুল উলামা আন্নাহা লাইলাতুল কদর, অধিকাংশ উলামা বলেছেন তা হচ্ছে যে লাইলাতুল কদর। কি দ্বারা? লাইলাতুল মুবারাকা দ্বারা। কি উদ্দেশ্য? তার মানে লাইলাতুল কদর উদ্দেশ্য। জুমহুরুল উলামাই আলা আন্নাহা লাইলাতুল কদর, লাইলাতুল কদরের উপরেই মতামত দিয়েছেন অধিকাংশ উলামায়ে। অমিনহুম মান ক্বালা, আর যারা বলেছে ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া হুয়া বাতিল, আর যে বলেছে তা হচ্ছে যে শাবানের মধ্য রজনী, সে হচ্ছে বাতিল, সে অগ্রহণযোগ্য, সে পরিত্যাজ্য। কার মতামত? আবু বকর ইবনুল আরাবী রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন। এবং কেন তিনি এই কথাটা বললেন? তিনি বলতেছেন যে লিয়ান্নাল্লাহ তাআলা ক্বালা ফি কিতাবিহি সাদিকুল কাতি শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফিহিল কুরআন। কেননা মহান রব তো দ্ব্যর্থহীনভাবে, সন্দেহাতীতভাবে তার সত্য গ্রন্থ কোরআনুল কারীমে বলেইছেন
সূরা বাকারার 185 নম্বর আয়াত, যেটা যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি রমাদান মাসে। কোরআনকে কোথায় অবতীর্ণ করেছি? রমাদান মাসেই অবতীর্ণ করেছি। তারপরে তিনি আবার বর্ণনা করতেছেন যে ফানাসসা আলা আন্না মাকাতা নুজুলিহি রমাদান, এই আয়াতে তো দ্ব্যর্থহীনভাবে বলাই হয়েছে যে কোরআন অবতীর্ণ হওয়ার সময় হচ্ছে রমাদান মাস। বোঝা যাচ্ছে না? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এখানে তো স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপরে তিনি বলতেছেন যে সুম্মা আব্বারা আন সামানিয়াতিল লাইলাতি ফি লাইলাতিন মুবারাকাহ, আর এই আয়াতে দ্বারাই তো বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে বরকতময় রাত। তার মানে কোরআন কবে অবতীর্ণ হয়েছে? কোরআন অবতীর্ণ হয়েছে রমাদান মাসে। কোরআন অবতীর্ণ হওয়ার সময় হচ্ছে রমাদান মাস, আর এখানেই একটা বরকতময় রাত রয়েছে। আর বরকতময় রাত কোনটা? লাইলাতুল কদর। একটু বলে রাখি, লাইলাতুল কদর কোন দিন? 27 রমাদান? ভুল কথা। লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রি। এটি হচ্ছে সহিহ মত। আমরা এটা আমি নিজেই মনে করতাম ছোটবেলায়, আমার এলাকায় এখনো মনে করে যে 27 রমাদান হচ্ছে লাইলাতুল কদর। বিষয়টা তা নয়। তাহলে এই লাইলাতুল কদরটাই হচ্ছে লাইলাতুল মুবারাকা, এটা দ্বারা লাইলাতুল নিসফি মিন শাবান উদ্দেশ্য নয়। আবার তিনি কি বলেছেন? আবু বকর ইবনুল আরাবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এখানকার কথাটা দেখেন আরো চমৎকার। ফামান সাআমা আন্নাহু ফি গায়রিহি ফাকাদ আ'দামাল ফিরিয়াতা আলা আল্লাহ, যে ব্যক্তি এই লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল কদর ব্যতীত, অর্থাৎ লাইলাতুল কদরেই বোঝানো হবে রমাদান মাসের মধ্যেই সেই রাতটি রয়েছে, এটি ছাড়া অন্য কোনো মত দিবে, ওই ব্যক্তি মহান আল্লাহর নামে মহা মিথ্যা বানিয়ে দিল। কারণ মহান রব তো নিজেই বলেছেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আর বরকতময় রাত তো ওটাই। তাহলে বরকতময় রাতে যদি এটা করা হয় আর ওটা দ্বারা যদি ইকরিমা রাহিমাহুল্লাহর মত নেওয়া হয় যে তা হচ্ছে মধ্যসমানের রজনী, তাহলে যে ব্যক্তি ওই মতটা নেবে তাহলে সে মহান রবের নামে মহা মিথ্যা বানিয়ে দিল। এই কথাটা বলতেছেন কে বললেন? আবু বকর ইবনুল আরাবী রাহিমাহুল্লাহ। এরপরের মতামত দেখেন, আরো মত রয়েছে। কুরতুবী, আমরা তাফসিরে কুরতুবী জানি না? আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ যিনি মৃত্যুবরণ করেছেন 671 হিজরিতে, তিনি মত দিয়েছেন ওয়াল লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর, লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর। আকালা ইকরিমা, আর ইকরিমা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে লাইলাতুল মুবারাকা হা হুনা হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান। ইকরিমা রাহিমাহুল্লাহ কি মত দিয়েছেন যে লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে শাবানের মধ্য রজনী। আর আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ বলতেছেন আল আউয়ালু আসহু। কয়টা মতের কথা বললেন তিনি? প্রথমে বলছেন যে ওয়াল লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর, লাইলাতুল মুবারাকা তো হচ্ছে লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর কোথায় পাওয়া যায়? রমাদান মাসে পাওয়া যায় লাইলাতুল কদর। আর ইকরিমা রাহিমাহুল্লাহ বলছেন যে লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য কি? যে মধ্য শাবানের রজনী। আর কুরতুবী রাহিমাহুল্লাহ বলতেছেন যে আল আউয়ালু আসহু, প্রথম যে মতটি যে লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল কদর উদ্দেশ্য, এটি হচ্ছে সঠিকতর সহিহ, সঠিকতর বিশুদ্ধ, সঠিকতর সঠিক। এই কথা বললেন। এবার দেখি আমরা আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ যিনি 774 হিজরিতে মৃত্যুবরণ করেন, উনি কি বলেছেন? আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমান ক্বালা, যে ব্যক্তি বলে ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান কামা রুইয়া ইকরিমা, ইকরিমা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত ওটা দ্বারা উদ্দেশ্য করে যে এটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, ফাকাদ আবাদান নাজাহ, তার এই মতটি অসম্ভব এবং অবাস্তব। এই মতটা কি? অসম্ভব এবং অবাস্তব। যে ব্যক্তি বলবে যে লাইলাতুল সূরা দুখানের 3 নম্বর আয়াতের উদ্দেশ্য,
এটার ব্যাপারে এই যে আমি পর্যালোচনা করেছি, এটার কারণও আছে। আমি একদিন এক মসজিদে খুতবা দিয়েছি, এই শাবানের উপরে কথা হয়েছিল, মানে বেদাতের উপর বক্তব্য হয়েছে। আমাকে বের হয়ে গিয়ে বলছে যে সূরা দুখানের এই আয়াত কি দলিল নয়? হুজুর খতিব আমার বক্তব্য শুনেছেন, আমি খুতবা দিয়েছিলাম ওই মসজিদে, তো উনি বের হয়ে গিয়ে আমার সাথে এটা করেছে। অথচ উনি এই তাফসিরের যে গ্রন্থগুলা কোথায় কোন ইমাম কে বলেছেন এগুলো মনে হয় কোনো বইও পড়েন নাই, এরকম একটা অবস্থা। যাই হোক, আল্লাহ তাআলা ওনার কে উনি মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুন সকলে, আল্লাহুম্মা আমিন। তাহলে কার কার মত দেখলাম? ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনিও বলতেছেন যে ব্যক্তি ইকরিমা রাহিমাহুল্লাহ থেকে এই মতটা নেবে যে লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোনটা? লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, সে হচ্ছে যে অসম্ভব এবং অবাস্তব তার মত দিল, এই কথা বললেন। তারপরে কি বললেন? ফা ইন্না নাসাল কুরআনি ইন্নাহা ফি রমাদান, কারণ মহান রব তো স্পষ্ট করেই কোরআনে বলেছেন ফা ইন্না নাসাল কুরআনি, কারণ কোরআনের মধ্যে মহান রব স্পষ্ট করে বলেছেন ইন্নাহা ফি রমাদান, আর তা হচ্ছে রমাদান মাস। কি মাস? রমাদান মাস। সম্মানিত উপস্থিতি, এই যে মতগুলো, এই মতগুলো থেকে আমরা কি স্পষ্ট হলাম? স্পষ্ট হলাম যে ইকরিমা রাহিমাহুল্লাহর মতটি বাতিল। যে ব্যক্তি ইকরিমা রাহিমাহুল্লাহর ওই মতটি নেবে, তাহলে তার মতটি অসম্ভব, অবাস্তব, এবং সে মহান আল্লাহর নামে মহা মিথ্যা বানিয়ে দিল। আশা করা যায় কথাটা স্পষ্ট হয়েছে। এখন আমরা দেখব যে লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কিত কোনো সহিহ হাদিস আছে কিনা। আমি কয়েকটা হাদিস আপনাদের সামনে বলবো। এই হাদিসগুলোর ব্যাপারে অনেক হাদিস বিশারদ বলেছেন হাদিসগুলো দাঈফ, কিন্তু আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি অনেকগুলো হাদিসে নিয়ে এসে বলেছেন যে হাদিসগুলো সহিহ বা হাসান পর্যায়ের, এগুলো মানা যায়, হাদিসগুলোর ফজিলত রয়েছে। আমরা দেখব যে হাদিসগুলোর মধ্যে কি ফজিলত রয়েছে, এটা দেখব এবার। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 1390 নম্বর ইবনে মাজাহর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কে বর্ণনাকারী? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াতালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান লিজামি খালকিহি ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। মহান রব মধ্য শাবানের রাত্রিতে তার সৃষ্টিদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন, দৃকপাত করেন, দৃষ্টি নিক্ষেপ করেন সকল সৃষ্টির প্রতি, সৃষ্টির প্রতি দৃকপাত করেন। কি করেন? সকলকেই ক্ষমা করেন মহান রব ইল্লালি মুশরিকিন আও মুশাহিনিন, শুধু মুশরিক এবং মুশাহিন ব্যতীত। মুশরিক যে শিরিক করে আমরা তো এটা বুঝি, আর মুশাহিন হচ্ছে যে হিংসা বিদ্বেষ পোষণ করে ওই ব্যক্তি ব্যতীত। এই হাদিসটি ক্লিয়ার? তো আমরা যদি এই ফজিলতের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই, আল্লাহ তাআলা যে ক্ষমা করবেন, তো মুশরিক যদি না হয়, মুশাহিন না হয়, এই হাদিস দ্বারা বোঝা যায় তাকে মহান রব ক্ষমা করবেন। কিন্তু আমাকে যে ক্ষমা চাইতে হবে এরকম কোনো এখানে কথা নেই। 2 নম্বর হাদিস দেখেন, আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে ইয়াতালিউল্লাহু আলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লাহুম কুল্লিহিম ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। মহান রব মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের প্রতি দৃকপাত করেন, সকলকেই ক্ষমা করেন শুধু মুশরিক এবং মুশাহিন ব্যতীত। মুশরিক হচ্ছে যে শিরক করে, আর মুশাহিন হচ্ছে যে হিংসা বিদ্বেষ ধারণ করে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে হাদিসের মধ্যে ওই ইয়াতালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা লিইথনাইনি। মহান রব মধ্য শাবানের রজনীতে তার বান্দাদের দিকে দৃকপাত করেন, দৃষ্টি নিক্ষেপ করেন, সকলকেই ক্ষমা করেন 2 শ্রেণীর ব্যক্তি ব্যতীত। কয় শ্রেণীর ব্যক্তি? 2 শ্রেণীর ব্যক্তি। ইল্লা লিইথনাইনি মানে 2 শ্রেণীর ব্যক্তি ব্যতীত। মুশাহিনিন ওয়া কাতিলি নাফসিন,
একটা হচ্ছে হিংসা বিদ্বেষ পোষণকারী, আর একটা হচ্ছে অকাতিলি নাফসিন, আত্মহননকারী, আত্মহত্যা করে, নিজেকে নিজের ধ্বংসের দিকে ঠেলে দেয়, মানে আত্মহত্যা করি। অকাতিলি নাফসিন, আত্মহননকারী, ওনাকে ছাড়া। কয়টা বিষয় পাইলাম? মুশরিক, মুশাহিন, আর একটা কি পাইলাম? যে অকাতিলি নাফসিন, তার মানে হচ্ছে আত্মহননকারী। এই তিনটা পেয়েছি এ পর্যন্ত। 4 নম্বর হাদিস মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এখানেও বলা হয়েছে যে মুশরিক আর মুশাহিন ছাড়া সকলকেই ক্ষমা করে দেওয়া হয়। 5 নম্বর হাদিস, এই হাদিসটি আবু সালাব আল খুশানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এখানে বলা হচ্ছে যে ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য রজনীর রাত হয়, ইয়াতালিল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি, এদিন মহান রব তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন, দৃষ্টি নিক্ষেপ করেন। ফায়াগফিরু লিল মুমিনিন, সকল মুমিনদেরকে ক্ষমা করে দেন। ওয়ায়াতুরুকু আহলাদ দাগাইন, শুধু তাদের ব্যতীত যে হিংসা বিদ্বেষ পোষণ করে, ওয়া আহলাল হিকদি বিহিকদিহিম, এবং পরশ্রী কাতর, তাদেরকে তাদের অবস্থায় রেখে দেন। কি পাইলাম বলেন তো? মুশরিক, মুশাহিন, কাতিলিন নাফসি, আর ওয়ায়াতুরুকু আহলাল দাগাইন, আহলাদ দাগাইন এটাও মানে হিংসা বিদ্বেষ পোষণকারী, আর ওয়া আহলাল হিকদি বিহিকদিহিম, পরশ্রী কাতর। এ পর্যন্ত 4টা বিষয় পাইছি না? পরশ্রী কাতর। সম্মানিত উপস্থিতি, 4টা পেয়েছি। পরশ্রী কাতর এবং হিংসা বিদ্বেষের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে, কিন্তু বাংলা একাডেমিতে এই দুটি শব্দকে আবার সমর্থক শব্দ, সিমিলার শব্দ হিসেবে ব্যবহৃত করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, 6 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একই অর্থ, যে মুশরিক এবং মুশাহিন ছাড়া সকলকেই ক্ষমা করা হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 7 নম্বর হাদিস, মুশরিক এবং মুশাহিন ছাড়া সকলকেই ক্ষমা করা হয়। 8 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, এই হাদিসটি একটু দুর্বল রয়েছে। তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন যে বিভিন্ন সনদে এটাকে দুর্বল আখ্যায়িত করেছেন, যে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, মহান রব লাইলাতুন নিসফি মিন শাবানের দিনে পৃথিবীতে অবতীর্ণ করেন বলতে এখানে দৃষ্টি নিক্ষেপ করেন। আরশে আজিম থেকে মহান রবকে আসতে হয় না, আর আসার মতো জায়গাও নেই। মানে যে এটা এই ব্যাখ্যা আবার কেউ নিয়েন না যে প্রথম আসমানে যে আসেন এটা আসা দ্বারা, সেটা নয়, দৃষ্টি নিক্ষেপ করা বোঝায়। সম্মানিত উপস্থিতি, তার মানে এখানে এই কথাটা বলা হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত, যে আল্লাহ তাআলা প্রথম আসমানে, মানে আসমানে নেমে আসেন আর কি, ইয়ানজিলু, নেমে আসেন, অবতীর্ণ হন মহান রব, তার মানে ওখান থেকে দৃষ্টি নিক্ষেপ করেন, এটা বোঝা যায়। লাইলাতুন নিসফি মিন শাবান, এই মধ্য শাবানের রজনীতে, ফায়াগফিরু, এবং ক্ষমা করে দেন, লিআকসারা মিন আদাদি শাআরি গনামি কালব, মানে কালব গোত্রের মেষপালের যত মেষ রয়েছে, এদের যে পশম রয়েছে, এর থেকেও অধিকাংশ লোককে ক্ষমা করে দেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শাআরি গনামি কালব, এই কথাটা বলা হয়েছে। এই হাদিসটা দুর্বল কিন্তু। এরপরে ইবনে মুররাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কাসির ইবনে মুররাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে ইন্না রাব্বাকুম, নিশ্চয়ই তোমাদের রব, লাইলাতুন নিসফি মিন শাবান ইয়াতালিউ ইলা খালকিহি, মহান রব বান্দাদের দিকে লাইলাতুন নিসফি মিন শাবানের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন আর ক্ষমা করে দেন, সবাইকে ক্ষমা করে দেন। ফায়াগফিরু লিইবাদিহি, তার বান্দাদের সকলকেই ক্ষমা করে দেন, ইল্লা আইয়াকুনা মুশরিকান আও মুসারিমান, শুধু তাদের ব্যতীত যে মুশরিক এবং যে সম্পর্ক ছিন্ন করি তাকে ব্যতীত। তো আমরা এখান থেকে যে জিনিসটা বুঝলাম, এখানে কোনো আমলের কথা বলা হয়েছে? কোনো আমলের কথা বলা হয়নি। সম্মানিত উপস্থিতি, একটুগুলো হাদিস দ্বারা আমরা শুধু বুঝলাম যে ব্যক্তি মুশরিক নয়, যে ব্যক্তি হিংসা বিদ্বেষ পোষণকারী নয়, যে ব্যক্তি আত্মহননকারী নয়, যে ব্যক্তি পরশ্রী কাতর নয়, এবং যে ব্যক্তি সম্পর্ক ছিন্নকারী নয়, তাকে মহান রব সাধারণ ক্ষমা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আপনি সুন্নাহ মানেন না, শিরক করেন, আপনি যদি পরশ্রী কাতর হন, আপনি যদি হিংসা বিদ্বেষ লালন করেন, আত্মহননকারী হন, এবং আপনি যদি সম্পর্ক ছিন্নকারী হন, আপনি সারা রাত যদি ইবাদত করেন, তাহলে আপনি এই ফজিলাতের অন্তর্ভুক্ত হবেন না। কথা ক্লিয়ার কি? দেখেন, মুমিনের জন্য প্রত্যেকটা রাতই শবে বরাত,
এতগুলা হাদিস না, এগুলো শুধু। আর অন্যান্য যে হাদিস রয়েছে এই হাদিসগুলা দয়ীফ, বানোয়াট, জাল, ওগুলোর উপর আমল করা যাবে না। আমি বললাম যে মুমিনের প্রত্যেকটা রাতে শবে বরাত, শবে বরাত সম্পর্কে এটা বলা হয়েছে না? দেখেন, আমি যেটা বুঝি শবে বরাতের রাতে আমল করার কিছু নাই, ভালো করে বোঝেন। কিন্তু এখানে কি আমল করার কথা বলা হয়েছে? দেখেন, আপনারা লোড দেন না মোবাইলে, অফার থাকে না, অফার, বা অনেকেই বলে যে অফার, যে এমবি নিতে 100 টাকা লাগতো সেই এমবি 20 টাকাতে পাওয়া যায়, এরকম অফার থাকে না? তা মহান রব বললেন যে প্রত্যেকটা রাতে মহান রব প্রথম আসমানে নেমে আসেন, অর্থাৎ প্রথম আসমানের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন। কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান এখানে অফার দিলেন মহান রব যে তোমাদের জন্য অফার, তোমাদের জন্য অফার, তোমাদের জন্য অফার। তোমরা যদি মুশরিক না হও, তোমরা যদি মুশাইন না হও, তোমরা যদি কাতিলুন নাফস না হও, তোমরা যদি মুসার রেমান না হও, তোমরা যদি হেকদিবিল বিহেকদিহিম না হও, পরশ্রীকাতর না হও, তাহলে তোমাদেরকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বাড়িতে ঘুমালেও সেদিন এই সাধারণ ক্ষমা পাওয়া যাবে। আর এগুলো যদি থাকে তাহলে ওই ব্যক্তি সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না মসজিদে আসলেও। কথা কি ক্লিয়ার? প্রত্যেকটা রাত কেন শবে বরাত? একটু শুনুন। 1145 নম্বর হাদিস বুখারীতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। মহান রব প্রতিদিন রাতে যখন 1/3 বাকি থাকে তখন প্রথম আসমানে নেমে আসেন। কোথায় নেমে আসেন? প্রথম আসমানে নেমে আসেন। কে নেমে আসেন? মহান রব প্রথম আসমানে নেমে আসেন। তখন বলতে থাকেন, ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চায় আমি তাকে দিয়ে দেব। মাইয়াস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? চাইতে হবে কোন দিন? কোন দিন? লাইলাতুন নিসফি মিন শাবান ছাড়া অন্য যে কোনো প্রত্যেক দিন চান আপনি, এটা তো সাধারণ ক্ষমা আপনি পাবেন। অন্য দিন যেমন চান সেরকম এই রাতেও চাইতে পারেন, কোনো সমস্যা নাই। লাইলাতুন নিসফি মিন শাবানের দিন চাইতে পারেন, কোনো সমস্যা নাই, অন্য রাতে যেমন চান। আর প্রতিদিনই তো আপনি ক্ষমা পাবেন। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? দেখেন, অন্য হাদিসে এসেছে, মুসলিমের হাদিসে, হিনা ইয়ামদি সুলুসুল লাইলিল আউয়াল, 1/3 অতিবাহিত হওয়ার পর মহান রব নেমে আসেন। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা হিনা ইয়ামদি সুলুসুল লাইলিল আউয়াল, 1/3 যখন অতিবাহিত হয় তখন নেমে আসেন, মানে দৃষ্টি নিক্ষেপ করেন। খুব ভালো করে বোঝেন কিন্তু 1/3 যদি হয় চলে যায় তখন 1/3 কখন? 10টা 11টা রাতের, কখন? 10টা 11টা। 10টা 11টার পরেই যদি আপনি যদি ইবাদত করেন, 2 রাকাত নফল সালাত আদায় করেন, তা আপনার কথা শুনবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী, কে আছো এমন, ইয়াদুনি, আমাকে ডাকো, ফাস্তাজিব লাহু, আমি তার ডাকে সাড়া দেব। মান যাল্লাযী, কে এমন আছো যে আমার কাছে চাও, ইয়াসালুনি, আমার কাছে চাও, ফাউতিয়াহু, আমি তাকে দিয়ে দেব। মান যাল্লাযী, কে এমন আছো, ইয়াস্তাগফিরুনি, আমার কাছে ক্ষমা চায়, ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে কি বুঝলাম? যে 1/3 গেলেই 10টা 11টা হয়, আর 1/3 বাকি থাকতে 2টা 2:30টা হয়। কথা ভালো করে বোঝেন এই সময়গুলো। তাহলে প্রতিদিনের ঘটনা না এটা? এটা লাইলাতুন নিসফি মিন শাবান ওদিনের ঘটনা। আপনারা সেদিন ইবাদত করে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তাআলা দেবেন। সম্মানিত উপস্থিতি, লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে বলি। অনেকে বলে এই বিভ্রান্তি, এরপরে হয়তো আমি এই বিষয়ে কথা বলবো না, বিভ্রান্তির নিরসন। অনেকে বলে যে হালুয়া রুটি খায়। কেন খায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মোবারক শহীদ হয়েছিল উহুদ যুদ্ধে, সেজন্য হালুয়া রুটি খায়। আল্লাহ তাআলা ওনাদের ক্ষমা করুন, ওনাদের মতো জাহিল মনে হয় কম আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধ করেছিলেন, উহুদের যুদ্ধ, এটা শাওয়াল মাসে অনুষ্ঠিত হয়েছিল। কোন মাসে? শাওয়াল মাসে। ওরা হালুয়া রুটি খায় কোন মাসে? শাবান মাসে। হইল? আচ্ছা, এটা তো একেবারেই ঠিক নয়। এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ থেকে সহ অনেকেই বলেছেন যে মসজিদে সমবেত হয়, ইভেন যে কোনো জায়গায় সমবেত হয় ইবাদত করা মাকরুহ, অপছন্দনীয় লাইলাতুল নিসফি মিন শাবানের দিনে। তবে সমবেত হয়ে ইবাদত করা শুরু হয়েছে বাইতুল মুকাদ্দাসে 448 হিজরিতে। কত হিজরিতে? 448 হিজরিতে প্রথম। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে কি প্রমাণিত? প্রমাণিত নয়, প্রমাণিত নয়। সম্মানিত উপস্থিতি, তবে কিছু তাবিঈ, আবু আব্দুল্লাহ মাকহুল,
যিনি 112 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, আবু আব্দুল্লাহ হিমসি এবং খালিদ বিন মুররা তাবি ছিলেন, এবং লোকমান বিন আমির এনারা তাবি ছিলেন। এনারা একাকী কিছু ইবাদত করেছেন বলে জানা যায়। কি করেছেন? একাকী ইবাদত করেছেন, ওদের ঘোর বিরোধিতা করেছেন। আতা ইবনে আবি রাবাহ সুরাহি 114 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন, তিনি একটা ঘোর বিরোধিতা করছেন। তারপরে আব্দুল্লাহ বিন ওবাইদুল্লাহ ইবনে আবু মুলাইকা আল মাদানি 117 হিজরিতে মৃত্যুবরণ করেন, ঘোর বিরোধিতা করছেন, তখনে বিরোধিতা করছেন যে এরা কেন এই ইবাদত করতেছে, যে ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম থেকে প্রমাণিত নয়। তাও কি মসজিদে গিয়া হালুরি ঠিকিয়া মিলাদ পড়ায়া একেবারে ওয়াজ করে একাকী ইবাদত করছেন, একাকী, তারে বিরোধিতা করছেন। আর আমি বলি দাআমা ইয়ারিবুক ইলামা লা ইউরিবুক, যেখানে সংশয় এবং সন্দেহ রয়েছে সেটা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সংশয় এবং সন্দেহ নেই সেদিকে যেতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, যতটুকু বলেছি সত্য সুন্দর কল্যাণকর মহান রব আমাকে সহ সকলকে আমল করে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।